দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু অদ্ভুত একটি মানে লোক মহিষ রয়েছে, আসলে দেখতে তাকে এমন একটা আকৃতির, তার মাথায় চুল রয়েছে, জট রয়েছে, এমন একটা পরিস্থিতিতে। দর্শক এই মহিষটির আকৃতি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তার মাথার অংশটা এটা। আমরা পুরো বিষয়টা নিয়ে কথা বলবো এই যে মহিষের যে মালিক রয়েছে তার সাথে। পাশাপাশি দর্শক এই মহিষের দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু দর্শক আমরা একটু দেখাই। বিশাল আকৃতি এবং বিশাল তার দেহ, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কত বড় সাইজের একটি মানে মহিষ। এই মহিষটি বিষয় নিয়ে আমরা পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। কথা বলার পর জানতে পারবো তিনি কত টাকায় এই মহিষটি বিক্রি করবেন। দর্শক আমরা একটু এই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি, খামারি ভাইয়ের সাথে, যে তিনি কোথা থেকে নিয়ে আসছেন এই মহিষটি, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন? আচ্ছা, মহিষটির মাথার দিক দিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি, তাহলে হয়তো সুন্দর আকৃতিটা দেখা যাবে। এবং এই মহিষটির আকৃতি দেখে অনেকে চিন্তা করবে যে মহিষটি ক্রয় করার জন্য। আমরা একটু তার সাথে একটু কথা বলতে। আপনার নামটা প্রথমে জানতে চাই। সোনা মিয়া ব্যাপারী। সোনা মিয়া ব্যাপারী, কোথা থেকে? এটা সাভার থেকে অনেক আগে ক্রয় করছিলাম। সাভার থেকে কতদিন আগে আপনি ক্রয় করেছেন? 2 মাস। 2 মাস আগে আপনি ক্রয় করেছেন। কত টাকায় বিক্রি করেছেন আর হাটে কি কারণে নিয়ে এসেছেন? হাটে কোরবানি উপলক্ষে বেচার জন্য আনছি। আর যদি আল্লাহ ব্যস্ত দেয়, দাম চাইছি 15,65,000। 15,65,000 টাকা দাম চেয়েছেন এই মহিষটির দাম। তা আমাদেরকে একটু বলবেন যে হাটে আনার পর আপনি কি ধরনের মানে দাম বলেছে ক্রেতারা? দাম বিভিন্ন ধরনের, হেডা তো সকালে বলা যাবে না, কেরা কি কয় এটা শুনবো, এর ফায়ে বেচা কেনা করবো। আচ্ছা, সোনা মিয়া ব্যাপারীর কাছে একটু জানতে চাই যে এই মহিষটাকে আপনি ক্রয় করার কারণটা কি? একটা অদ্ভুত, দেখতে ভয় পাওয়া যায়, যেটা আমারও ভয় লাগতেছে, সাধারণ মানুষ দেখেও তারা ভয় পাবে। এটা তো কিনছি এ সময় পাচ্ছি, ব্যবসার লাগিয়ে কিনছি। আল্লাহ যদি ব্যবসা দেয়, বেশ মতো শান্ত প্রাণী। শান্ত প্রাণী। আচ্ছা, সিংটা এই অবস্থান কেন একটু বলবেন? জাতের জাফরাবাদী জাত, তো ওদের সিং এরমই থাকে। কোন জাতের? এই জাফরাবাদী, ভারতীয় জাফরাবাদী। ভারতীয় জাফরাবাদী কি ভারত থেকে নিয়ে আসা? তো ছোটবেলা আনছে ভারত থেকে। ভারত থেকে ছোটবেলা নিয়ে আসছে। আচ্ছা, মাথার এই যে চোখ টোক মানে কি দেখতে পায় ও? হ্যাঁ, ও সবকিছু দেখে এবং খাওয়ানোর সবকিছু খায়। আমরা তো চোখটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। চোখ দেখায়, একটু ফাঁকা দেখি আমরা, সবকিছু দেখে। দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চোখগুলো একদম এক কথা বলা যায় হাতির মতো, মানে অনেক কিছু তার দেহ, অনেক চোখগুলো থাকে একদম ভিতরে। এই ঠিক মহিষটার চোখগুলো অনেকটা ভিতরে। আচ্ছা, পাশে যে চুলগুলো রয়েছে, চুলগুলো কি কেচি দিয়ে কাটলেন নাকি? না, কাটি না। কাটেন নাই? উপরে তা কাট, একটু বেনি করে দিলে তো আরো ভালো হইতো। থাক। হ্যাঁ, বেনি করা যাবে? দরকার না। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে এটার ওয়েটটা কতটুকু হবে? এইটা অনুমান 22 মণ। অনুমান 22 মণ। আপনি কোনো স্কেলে উঠান নাই? না না, কিছুতে উঠে স্কেলে উঠান নাই? না। তো স্কেলে উঠান নাই আপনি। এইটাকে মানিলো যে এই শিংটা যে অবস্থানটা, শিংটা কি ছোটবেলা থেকে এমন আকৃতি ছিল? না, ছোটবেলা না, শিং আস্তে আস্তে মহিষ বড় হইছে, সিংহ বড় হইছে। এই জাতের মহিষের শিং এইভাবেই হয়। এইভাবে হয়? জি। এভাবে আকার দেওয়া হলে তো এটা আবার কি মানে বডির সাথে ভিতরে চলে যাবে না তো? বড় না না না, আর যাবে না। আর যাবে না। আর মাথাটা দেখতেছি সাধারণ মানুষের মতন মাথা। ওদের মাথায় থাকে। হ্যাঁ, ওদের মাথায় কেটে। মাথা এমনই থাকে? এমনই থাকে? এমনই থাকে? জি। আচ্ছা, এই মহিষটাকে আপনি যে মানিলো বিক্রি করার জন্য হাটে নিয়ে আসছেন, আপনার এলাকায় যখন খামারে ছিল তারা এই মহিষটাকে দেখে ভয় পেয়েছিল কিনা? না, ও তো শান্ত প্রাণী। শান্ত প্রাণী। আপনার কাছে কেমন মনে হয় ওর যে আকার আকৃতি সবকিছু দেখে আপনার কাছে কি মনে হয়? একজনে তো নতুন দেখলে ভয় পায়, কিন্তু কাছে থাকলে তো আর নির্ভয়, তা তো আর ভয় নেই। আমি তো সবসময় কাছে থেকে, আমার তো কোনো ভয় নেই। আর দেখিয়ে তো ভাই কোনো ঝামেলা করে না, মানে ও কোনো ঝোঁক টোক দেয় না? না, ভয়ভীতি দেখায় না। ভয়ভীতি দেখায় না? না। এই হাটে, গাবতলী হাটে সবচেয়ে আকর্ষণীয় এখন এই মুহূর্তে, এখনো বড় গরুগুলো ওঠে নাই, কিন্তু মহিষের দিক থেকে সর্বোচ্চ আকর্ষণীয় প্রাণী হলো মানে এখন দেখা যাচ্ছে যে এই মহিষটি, যেমন সৌন্দর্য এবং সবকিছু একটা ভিন্নতা পাওয়া যায় মহিষের ভিতরে। আমাদেরকে একটু বলবেন সোনাবাড়ির ব্যাপারী, আপনি কত বছর ধরে এই ব্যাপারী লাইনে আছেন? আমি 2.5 বছর। 2.5 বছরই? এর আগে কখনো করেন? এর আগে ব্যবসা করছি দেশ। হ্যাঁ, এর আগে ব্যবসা করছি দেশ। গ্রামের বাড়ি কোথায়? এখন বাড়ি কাউইন্দা। হ্যাঁ, কাউইন্দা। কাউইন্দা, সাভার। হ্যাঁ। এখানে কি নিজস্ব বাড়ি করে নিছেন? না। আচ্ছা, আমরা একটু মহিষটার একটু ও পাশটা একটু দেখানোর চেষ্টা করি, দেখানো যাবে?
ওই ফেসটা দেখাইলে তো ওই ফেসে যাওয়া দর্শক, আমরা লাগবে। একটু এই মহিষটাকে ভালোভাবে দেখাচ্ছি এই কারণে, যাতে যদি আপনারা ভিডিওর ওই মাধ্যমে পাশে ভিডিওটা যাওয়া দেখে লাগে। যদি আপনারা এই গরুটাকে ক্রয় করতে চান, এই ভদ্রলোকের আমরা নাম্বারটা দিয়ে দিব, ব্যাপারী ভাইয়ের নাম্বারটা দিলে আপনারা সেই নাম্বারের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা হাটে আসা লাগবে না, দামটা করতে পারবেন। এখানে এসে আপনারা গরুটাকে মহিষটাকে আপনারা নিয়ে যেতে পারবেন। ওই ফেসে আসি। দর্শক, আমরা একটু পুরো বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি। পুরো সাইড। মহিষটাকে আমরা পায়খানা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, স্যার দেখালে আপনারা বুঝতে পারবেন। আস্তে। বিশাল আকৃতির দর্শক, এই যে দেখুন বিশাল আকৃতির এই দাঁড়া। মহিষটা। পাশাপাশি আমরা একটু এই পাশের এই সাইডটায় দেখানোর চেষ্টা করি, ওই পাশটায় ভালোভাবে দেখাতে পারিনি বলে আমরা আপনাদের স্বার্থে আমরা এই মহিষটাকে দেখানো, যে মহিষটার শিংটা একবারে গোলা আর মানে হলে রাউন্ড হয়ে আবার সামনের দিকে মানে যাচ্ছে। আসলে এটা এরপরে যে বড়টা হইলে মানে শিংটা বড় হলে তো আবার ভিতরে চলে যাবে না, তো কেউ যদি না, না, পালন না। করার জন্য মানে রাখতে কোনো চায় বা সমস্যা পালন নাই। করতে চায় সেই সুবাদে, বাকি জবাই করে যদি খেয়ে ফেলে তখন তো এটা সৌন্দর্যতা শেষ, এখানে শেষ হয়ে গেল। আপনার কাছে মনে হলো যে আপনার বয়সে আপনি যতদিন দেখেছেন এমন আকৃতির মহিষ দেখেছেন কিনা? না, আর দেখি মহিষ তো দেখেছেন, কিন্তু হ্যাঁ। এই ধরনের আকৃতি দেখেছেন? আরো একটা মহিষ আনছিল। আচ্ছা, একদম কত আপনি বিক্রি করবেন এটা? একদম বলা যাবে না, চাওয়া দাম 15,000, 15,65,000, কিন্তু কাস্টমার আসবে, দেখবে, কথাবার্তার মাধ্যমে কম বেশি বেচা কেনা হবে। কাস্টমার আসবে, আইয়া দেখবে। তারপরে হলো কথাবার্তার মাধ্যমে আপনার কাছে বিক্রির মানিলো দামাদামি চূড়ান্ত হবে। জি। দর্শক, আমরা পুরো মহিষটাকে একবার দেখানোর চেষ্টা করি, যে এত বড় সাইজের একটি মহিষ আপনার মনে হয় যেন যমুনা পদ্মা সেতু আর যমুনা সেতুর মতন মানিলে বিশাল বড় সাইজের মানে দেখা যাচ্ছে এমন বিশাল আকৃতির যে মহিষটি। দর্শক, আমরা একটুখানি পিঠ থেকে আমরা আপনাদেরকে একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করি, যে এই মহিষটির সরাসরি আমরা এখান থেকে সরাসরি তার মুখমণ্ডলে যাব। মুখমণ্ডল থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই মহিষটির একটুখানি মাথাটা তো এদিকে আসবে না, বারবার আসবে? আনতে চায়, আনতে। আর আনো। এই যে দর্শক, আমরা আপনাদেরকে দেখাই বিগ আকৃতি, এবং মানিলো তার যে চোখগুলো রয়েছে, যেমন হাতির যেমন চোখগুলো দেখতে দেখো অনেক দূর থেকে মানে খুব ছোট ছোট মানে চোখগুলো দেখা যায়, সেম আকৃতির। সোনামিয়া যে ব্যাপারী রয়েছেন তিনি তার মানে কথাগুলো তো আমাদেরকে জানালেন। আমাদেরকে একটু বলবেন, আপনার এই মহিষটা ক্রয় করে নিয়ে যাওয়ার পর এই পর্যন্ত কোনো বিষয় স্মৃতি বা ঘটনা রয়েছে কিনা এই মহিষটিকে পালন করতে গিয়ে? না, না, কোনো ঘটনা নাই, কোনো সমস্যা কিছু নেই। কোনো সমস্যা হয়নি? না, না, ফ্রেশ। ফ্রেশ? হ্যাঁ। মানে এই পর্যন্ত কোনো ঝামেলার মধ্যে পড়েন নাই? না, না, কোনো ঝামেলা নেই। নাকি ক্রেতারা ওরে একদিকে মানে খেদাইলে ওরে একদিকে লয়ে যাইবেন, আটকে যাইবে, মানে গাড়ি যে কোনো লোকের সাথে যাবে? হ্যাঁ, সাথে যাইবে গিয়া যে গাড়ি। কোনো লোকের সাথে? হ্যাঁ, যে কোনো লোকের সাথে। মানে কোনো রকম কোনো ভয়ভীতি না, কাউকে দেখাবে না? কোনো ভয়ভীতি দেখাবে না। কিন্তু ওকে তো দেখে এমনিতেই ভয় লাগে যদি মাথার দিকে তাকানো যায়। ভয় লাগতে পারে, কিন্তু ও ভয় দেখায় না। ও ভয় দেখে না? না, ও ভয় দেখে না? না, না। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, যারা আমাদের ফেসবুক লাইভে রয়েছেন, আপনাদের টাইমলাইনে আমাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ হলো এমন বিরল আকৃতির মানে হলো মহিষ আসলে সচরাচর আমরা চোখে দেখি না। আমরা আজকে এই হাটে এই চোখে পড়ার সাথে সাথে ভিডিওটি লাইভ দিলাম, যা হয়তো রেকর্ড করার চিন্তা ভাবনা ছিল, লাইভ দিয়েছি এই কারণে যাতে সবাই সরাসরি ইনস্ট্যান্ট দেখতে পায়। কারণ আমি দেখে যখন একটু আশ্বস্ত হয়েছি, যে মানে দেখে অন্যরকম লাগলো, ভালো লাগলো, আর ভালো লাগার মতন একটা বিষয় রয়েছে এই মহিষটি। আসলে জানি না এই কৃষক, এই খামারি আসলে এই মহিষটিকে কত টাকায় বিক্রি করতে পারবেন। আমরা দেখেছি যে সাদেক এগ্রোতে একটি মহিষ বিক্রি হয়েছে 12 লক্ষ টাকায়। সেই সুবাদে আপনার এটার আশাবাদী আপনি কতটুকু? বেশি আশাবাদী হন, আল্লাহ রেজেক কি লাগছে কম কেমনি। আচ্ছা, এটা কি সৌন্দর্যের জন্য দামটা বেশি আসবে, নাকি হলো এটার এবার weight? সব দিক ফিট, সৌন্দর্য আছে, ওয়েট আছে, সব দিকেই তো ফিট। সব দিকে ফিট? জি। মানে ও কোনো অসুস্থ বা সুস্থ না, কোনো ধরনের সমস্যা কোনো নেই। কিছু নাই? না, খাওয়ান লন কোনো বিষয় কিছু নেই। দর্শক, আপনারা দেখলেন যে মহিষটির নামটা দিয়েছেন কি একটু জানি? নবাব। নবাব? জি। এর নবাব নাম রাখা হলো কেন? রাখছে শখ করে গিয়া, চলাফেরা কি ভাবখানা সবকিছু নবাবের মতো? হ্যাঁ, হিসাব করে গিয়ে তো রাখছে। শহরের উপর একটা নাম থাকে। নবাবের দামটা আপনারা মানে 15 লাখ টাকা আপনার দাম চেয়েছেন, এই 15 লাখ টাকার মধ্যে আপনি যে সবচেয়ে ভালো দামটা পাবেন সেই দামে আপনি বিক্রি করার জন্য বিক্রি চেষ্টা করে করবেন। গেলাম। ধন্যবাদ। আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই সরাসরি। 0176207127 আবার বলবেন নাম্বারটি। 0176207127
ধন্যবাদ দর্শক। আমরা এই সোনামিয়া যে ব্যাপারী রয়েছেন তার যে আমরা ভিডিওটি আমরা ধারণ করেছি এবং সরাসরি আমরা চেষ্টা করেছি এই ভদ্রলোকের যে মহিষটি আমরা লাইভ দেওয়ার জন্য। কারণ হলো লাইভটি দিচ্ছি এই কারণে, কারণ সরাসরি আপনারা এই হাটে গরুটি মহিষটিকে আপনারা দেখতে পাবেন এবং এই মহিষটিকে আমরা লাইভ দেওয়ার মূল কারণটা হলো একটাই, যে এত সৌন্দর্য এবং বিরল আকৃতির মানিল মহিষ, এই মহিষটিকে সরাসরি আপনারা দেখতে পাবেন। যারা রাতের বেলা এই মুহূর্তে গাবতলী হাটের অবস্থানটা দেখতে চান তাহলে আপনারা দেখতে পারবেন। দর্শক আমরা হাটে রয়েছি, জানি না এখনো কতক্ষণ পর্যন্ত থাকবো। আমাদের চোখে যখন দেখবো যে বিরল আকৃতি এবং অন্যরকম ভালো সৌন্দর্য এবং বড় বড় যে সাইজের যে গরুগুলো হাটে উঠবে সাথে সাথে আমরা লাইভ দেওয়ার চেষ্টা করবো। কারণ সরাসরি ইনস্ট্যান্ট আপনারা দেখতে পাবেন ফেসবুক পেজ সাত বাংলা ফেসবুক পেজে। দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা ভিডিওটি আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন বেশি বেশি করে, যাতে আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তারাও যেন দেখতে পায়। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।